আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মধ্যবিত্ত সংসারে স্বাদ থাকলেও মাঝে মধ্যে সাধ্য হয়ে ওঠে না। ছোট্ট জীবনের কাছে বারবার হেরে গেলেও আবার নতুন করে শিখি। একমাত্র মেয়ে বলে সবার ইচ্ছা ছিল বাড়ির কাছে বিয়ে দিয়ে চোখের সামনেই রাখবে। আসলে কার রিজিক কোথায় থাকে আমরা কেউ জানি না। প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠলেও আজকে রান্না করতে আমার প্রায় বিকেল হয়ে যায়, কারণ সারাটা দিনই আমরা হসপিটালে ছিলাম। বাসায় এসে কি রান্না করব না করব অনেক বেশি চিন্তায় পড়ে যায়, তো হাতের কাছে যা ছিল তাই রান্না শুরু করে দিছি। ঈদের সময় তো একটু বেশি করেই বাজার করছিল, তবে মেহমান একটু বেশি ছিল যার কারণে বাজারগুলো শেষ হয়ে যায়। বাবা বলতেছিল মেহমান আল্লাহর রহমত, তুমি মন খারাপ করো না, মেহমানদেরকে বেশি বেশি খাওয়ালে নাকি সংসারে উন্নতি হয়। আমি সবসময় আমার সাধ্য মতোই চেষ্টা করি, তবে আত্মীয় স্বজনের মধ্যেই কিছু মানুষ আছে কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। মানুষ কি বলবে এটা নিয়ে কখনো আফসোস করি না। যাই হোক, আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম, মাছগুলো ভালো করে পরিষ্কার করে হলুদ লবণ মেখে একটু সময় রেখে দিয়েছিলাম। রান্নাঘরে এসে প্রথমেই আমি গরু মাংস রান্না বসিয়েছি, কারণ মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে। দেখবেন পকেটে টাকা থাকলে দূরের মানুষগুলো আপন হয়ে যায়, অনেক সম্মান করবে, আর পকেটের টাকা শেষ হয়ে গেলে আপন মানুষগুলোই তো পর হয়ে যায়। আমরা যারা শহরে থাকি খুব প্রয়োজন ছাড়া কোথাও বেড়াতে যাওয়া হয় না, আর আমাদের বাসায় বেশিরভাগ আত্মীয় স্বজনই আসে ডক্টর দেখাতে। একদিন আগে ডক্টরের সিরিয়াল নিয়ে সেই ভোরবেলা উঠেই হসপিটালে যাই, আর বাসায় আসতে আসতে প্রায় বিকেল হয়ে যায়। পৃথিবীতে একটা মানুষই আছে যে বাসায় থাকলে আমার কোনো চিন্তাই থাকে না। মা আমার সাথেই ছিল, সে বাসায় থাকলে সবকিছু রান্না করে রেডি করে রেখে দিত। আমি তো বাসায় এসে রান্না শুরু করি, এরই মধ্যে আপনাদের ভাইয়া ফোন করে একটু বাসার নিচে আসো। কিছুদিন আগে গ্রাম থেকে ফ্রেশ শাকসবজি আনলেও আপনারা তো জানেনই শহরে পানিও কিনে খেতে হয়। সংসারে প্রতিদিন এত কিছুর প্রয়োজন পড়ে, যাদের উপর সংসারের দায়িত্ব আছে শুধুমাত্র তারাই বুঝবেন। আমি তো রান্না করতেছি একদিকে, অন্যদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, আর সারাদিন হসপিটালে থাকতে থাকতে এত বেশি টায়ার্ড লাগতেছিল। জামাই তো অনেকগুলো বাজার করে দেয়, তার মধ্যে একটা তরমুজও কিনে দেয়, আর এই তরমুজটা এত বেশি মিষ্টি ছিল। কথাই তো আছে প্রয়োজন ফুরিয়ে গেলে কোনো জিনিসেরই মূল্য থাকে না। এই তরমুজ রমজানের সময় এত বেশি দাম দিয়ে কিনতে হতো, আর এখন কিন্তু দামও কম, আর তরমুজ খেতেও অনেক বেশি মজার হয়। তো রান্নার ফাঁকে আমরা তরমুজ খেয়ে নিছিলাম সবাই মিলে, অনেক বেশি ক্ষুধা লাগছিল। সারাদিন হসপিটালে থেকে বিকেলবেলা আবার বাসায় এসে রান্না করে রাতে এত বেশি অসুস্থ হয়ে যায়, মন চাচ্ছিল না যে উঠে একটু রান্না করি। ঘরের বউ সারাদিন সবার আবদার পূরণ করে, কিন্তু আমাদেরকে দিন শেষে দেখার মতো কেউ থাকে না। যদিও জামাই অন্য সবার মতো না, সে আমাকে বলেছিল তোমার রান্না করতে হবে না, আমি কিন্তু ডাল ভাত রান্না বসিয়ে দিয়েছি। বাসায় মেহমান, তারপরও আমি অন্য কোনো কিছু আর রান্না করতে পারি নাই, আমি তো শুধু ডাল ভাত রান্না করে ঘুমিয়ে যাই। প্রতিদিন রাতে তো সে এমনিতেও একটু দেরি করে আসে, ভাবছিলাম তার অপেক্ষায় বসে থাকলে হয়তো সবাইকেই না খেয়ে থাকতে হবে। তবে সত্যি কথা বলতে ছেলে মানুষের অনেক দায়িত্ব থাকে, আমরা হয়তো এত কিছু ভাবিও না। প্রতিদিন রাতে বাসায় আসতে প্রায় 11টা-12টা বেজে যায়, তবে আজকে সে 10টার মধ্যেই বাসায় চলে আসে। আর দেখেন কতগুলো খাবার নিয়ে আসছে, আমার যেগুলো পছন্দ সেগুলো একটু বেশি করেই আনছে, যেন বাসার সবাই মিলে খেতে পারি। আমি কিন্তু প্লেটের মধ্যে একটু বেশি করে নিছি, আমি খাবো আর তাকেও খাইয়ে দিব। অনেকে হয়তো বলবেন আপু আপনাকেই তো দেখছি আর ভাইয়াকে তো দেখছি না। আমি ভিডিও করছি তার জন্য সে বলতেছিল তুমি আগে খেয়ে নাও তারপরে আমি খাবো। রাতে কেউ ডাল ভাত খায়নি, আমরা সবাই এই খাবার খেয়েছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।